হ্যালো ফ্রেন্ডস, ইউসমি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। ফ্রেন্ডস, এতদিন আমরা তাহলে সায়েন্সের বায়োলজি পার্টটা 550টা মতো এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। তাহলে আজকে থেকে আমরা কেমিস্ট্রি মানে রসায়নবিদ্যার এমসিকিউ প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। তাহলে তোমরা যদি বায়োলজির প্রশ্ন উত্তর পর্বগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্স ফলো করতে পারো। তাহলে শুরু করা যাক আজকের তাহলে প্রশ্ন উত্তর পর্বে। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে উন্নীল কয়েডিয়াম এর পরমাণু সংখ্যা কত? তাহলে এর পরমাণু সংখ্যা হচ্ছে 104। নেক্সট হচ্ছে উইলসেপ্টিয়াম এর পরমাণু সংখ্যা কত? তাহলে এটার পরমাণু সংখ্যা হচ্ছে 6। নেক্সট হচ্ছে কত সালে উনিল সেপ্টিয়াম জাত মৌল আবিষ্কৃত হয়েছিল? তাহলে এটা আবিষ্কৃত হয়েছিল 1976 সালে। নেক্সট হচ্ছে উনিল কয়েডিয়ামের পূর্ব নাম কী ছিল? তাহলে এটার পূর্ব নাম ছিল হচ্ছে রাডার ফোডিয়াম। নেক্সট হচ্ছে প্রকৃতিতে উৎপন্ন সবথেকে হালকা মৌল কোনটি? তাহলে সবথেকে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। নেক্সট হচ্ছে প্রকৃতিতে উৎপন্ন সবথেকে জটিল মৌল কোনটি? তাহলে সবথেকে জটিল মৌল হচ্ছে ইউরেনিয়াম। নেক্সট হচ্ছে ইউরেনিয়ামের মৌলের পরমাণু সংখ্যা কটায়? তাহলে এটার পরমাণু সংখ্যা হচ্ছে 92টি। তাহলে এগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করতে পারো। নেক্সট হচ্ছে ইউরেনিয়ামের হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা কত? তাহলে এটার হচ্ছে ইউরেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে প্রোটনের সংখ্যা হচ্ছে 92টি, ইলেকট্রন থাকে হচ্ছে 92টি এবং নিউট্রন হচ্ছে 146টি থাকে। নেক্সট হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম কী ধরনের মৌল? তাহলে এটা হচ্ছে ধাতুকল্প। নেক্সট হচ্ছে 1969 সালে কোন বিজ্ঞানী পর্যায় সারণী উদ্ভাবন করেন? তাহলে পর্যায় সারণী উদ্ভাবন করেন হচ্ছে ডিমিট্রি মেন্ডেলিভ। নেক্সট হচ্ছে সবথেকে বিরল মৌল কোনটি? তাহলে সবথেকে বিরল মৌল হচ্ছে র্যাডন। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন মৌলের পরমাণু সংখ্যা সবথেকে বেশি? তাহলে এটার পরমাণু সংখ্যা সবথেকে বেশি হচ্ছে উনিল সেপ্টিয়ামের। নেক্সট হচ্ছে হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন কী ধরনের মৌল? তাহলে এটাকে হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নেক্সট হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবথেকে সাধারণ মৌল কোনটি? তাহলে সবথেকে সাধারণ মৌল হচ্ছে হাইড্রোজেন। কোন গ্যাস সবথেকে ভারী মৌল হিসাবে বিবেচিত হয়? তাহলে সেটা হচ্ছে র্যাডন। তাহলে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন এবং ভারী গ্যাস বা মৌল হচ্ছে র্যাডন। তাহলে এটা অবশ্যই নোট ডাউন করে নিও। নেক্সট হচ্ছে গ্যাসের মধ্যে ওই যেটা বললাম, গ্যাসের মধ্যে সবথেকে হালকা কী হয়? হালকা হচ্ছে হাইড্রোজেন। নেক্সট 17 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাক্টিনিয়ামের চিহ্ন কী? তাহলে এটার চিহ্ন হচ্ছে এসি। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13। নেক্সট হচ্ছে অ্যান্টিমনি কে আবিষ্কার করেছিলেন? তাহলে এটার অ্যান্টিমনির আবিষ্কর্তা হলেন ভি ভ্যালেন্টাইন। নেক্সট হচ্ছে বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে এটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9.01। নেক্সট হচ্ছে ইরিডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে এটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 77। নেক্সট হচ্ছে হাফনিয়ামের চিহ্ন কোনটি? তাহলে হাফনিয়ামের চিহ্ন হচ্ছে HF। নেক্সট হচ্ছে কোন মৌলের পারমাণবিক ওজন 79.9? তাহলে এটার ওজন হচ্ছে ব্রোমিন। নেক্সট হচ্ছে 1994 সালে জি সিবোর্স কোন মৌল আবিষ্কার করেছিলেন? তাহলে এটা হচ্ছে বেরিলিয়াম। নেক্সট হচ্ছে কোন মৌলের ক্রমাঙ্ক হচ্ছে 100? তাহলে এটা 100 হচ্ছে ফার্মিনিয়ামের। নেক্সট হচ্ছে ল্যান্থানাম মৌলটির চিহ্ন কোনটি? তাহলে এটার চিহ্ন হচ্ছে LA। নেক্সট হচ্ছে কোন মৌলকে পিও দ্বারা চিহ্নিত করা হয়? তাহলে পিও দ্বারা চিহ্নিত করা হয়েছে পোলোনিয়ামকে। নেক্সট হচ্ছে সি ভিঙ্কলার কত সালে জার্মেনিয়াম আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে সালটা হচ্ছে 1886 সালে। নেক্সট হচ্ছে কোন মৌলের পারমাণবিক ওজন 222? তাহলে এটা হচ্ছে র্যাডন। তাহলে র্যাডনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা র্যাডন নিয়ে যা বলছি সেগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নিতে পারো। র্যাডনের পাশে তাহলে এর ওজনটাও লিখে নিও যে ওজন হচ্ছে 222। নেক্সট হচ্ছে অধিক পরিমাণে বায়ুতে আকরিককে উত্তপ্ত করার প্রক্রিয়াকে কি বলে? তাহলে এটাকে বলে জারিতকরণ। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে?
তাহলে সাধারণ অবস্থায় তরল থাকে হচ্ছে ব্রোমিন। তাহলে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 32 নাম্বার হচ্ছে শক্ত ও ভঙ্গুর অবস্থার উত্তাপকে কত তাপমাত্রার মধ্যে নিয়ন্ত্রণ করে উত্তপ্ত করলে এর কাঠিন্য অপরিবর্তিত রেখে তার উজ্জ্বল্য ভাব অপসারণ করা যায়। তাহলে এটা টেম্পারেচারটা হচ্ছে 230 ডিগ্রি থেকে 325 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। নেক্সট হচ্ছে লেডের মধ্যে কোন কোন ধাতুর মিশ্রণ থাকে। তাহলে এটা হচ্ছে টাইপ মেটাল এবং হচ্ছে সল্ডার। নেক্সট হচ্ছে পেন্ডুলামের রড উৎপাদনে কোন ধাতু ব্যবহার করা হয়। তাহলে পেন্ডুলামের রড উৎপাদনে ধাতু ব্যবহার করা হচ্ছে আয়রন। নেক্সট হচ্ছে ল্যাবরেটরিতে পাইপের কাজে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়। তাহলে পাইপের কাজে ব্যবহার করা হচ্ছে ডুরিরন। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রেসার কুকার তৈরিতে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম। তাহলে এটার উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। নেক্সট হচ্ছে জেমস্টোন তৈরিতে সাধারণত কোন খনিজ ব্যবহার করা হয়। তাহলে নেক্সট হচ্ছে জেমস্টোন তৈরিতে সাধারণত কোন খনিজ ব্যবহার করা হয়। তাহলে জেমস্টোন তৈরিতে ব্যবহার করা হচ্ছে টোপাজ। নেক্সট হচ্ছে ভর হিসাবে জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত। তাহলে এর অনুপাত হচ্ছে 1:8। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। অক্সিজেনের তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর হলো 15.999 অর্থাৎ 16। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। নেক্সট হচ্ছে অক্সিজেনের যোজ্যতা কত। অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে উৎপন্ন করা হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় হচ্ছে ভিনিগার থেকে। নেক্সট হচ্ছে রাসায়নিক সার, কৃত্রিম কাপড় ও শীতলীকরণ পদার্থ তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়। তাহলে এটা ব্যবহার করা হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট হচ্ছে নিচের কোনটি তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে N2+O2 = হচ্ছে 2NO। তাহলে এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, কারণ এর জন্য হচ্ছে তাপ হয়। নেক্সট হচ্ছে প্লাস্টিক তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়। তা প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হচ্ছে ইথিলিন। নেক্সট হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক চুল্লিতে কত ডিগ্রি তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতিতে কোক উত্তপ্ত করে বিশুদ্ধ গ্রাফাইট প্রস্তুত করা হয়। তাহলে টেম্পারেচারটা চেয়েছে, এটা টেম্পারেচারটা হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হচ্ছে স্থির চাপে সমান তাপমাত্রা বৃদ্ধিতে সমস্ত গ্যাস সমপরিমাণে প্রসারিত হয়। তাহলে এটা কিসের সূত্র। এটা হচ্ছে তাপীয় প্রসারণ সূত্র। নেক্সট হচ্ছে উষ্ণতা স্থির থাকলে ভরের গ্যাসের আয়তন তার চাপ ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। কার সূত্র। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্র। নেক্সট হচ্ছে রাষ্ট্র পদ্ধতি কিসের জন্য রাষ্ট্র পদ্ধতি কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হচ্ছে আণবিক গুরুত্ব নির্ণয়ের জন্য। নেক্সট হচ্ছে গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 ভাগ বৃদ্ধি পায়। এটা কে প্রমাণ করেছিলেন। তাহলে এটা প্রমাণ করেছিলেন হচ্ছে চার্লস। নেক্সট প্রশ্ন হচ্ছে সমান পুরু সমসত্ব পদার্থের স্তরগুলি সমান অনুপাতে আলো শোষণ করে, এটি কোথায় উল্লেখ আছে। তাহলে এটা হচ্ছে ল্যামবার্টের সূত্রে। নেক্সট হচ্ছে মাটির নিচে সালফার নিষ্কাশন পদ্ধতিকে কি বলে। ফ্ল্যাশ পদ্ধতি। নেক্সট হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে কোন পদ্ধতির দ্বারা নাইট্রোজেনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে শিল্পে অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে এই পদ্ধতিকে বলা হচ্ছে হেবার পদ্ধতি। কোন পদ্ধতি দ্বারা ক্যাথোডে উৎপন্ন গলিত সোডিয়াম ও ক্যালসিয়ামকে পৃথক করা যায়। তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে ডাউন পদ্ধতি।
নেক্সট প্রশ্ন হচ্ছে তরল ব্লিচিং পাউডারের সংকেত কী? তাহলে তরল ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaCl ও Cl4 কমা হচ্ছে H2O। তাহলে হচ্ছে এত বড় সংকেত, তাহলে এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নিও। তরল ব্লিচিং পাউডারের এটাই হচ্ছে সংকেত। নেক্সট হচ্ছে গ্রিন ভিট্রিওলের রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে গ্রিন ভিট্রিওলের রাসায়নিক নাম হচ্ছে আয়রন সালফেট। নেক্সট হচ্ছে কোন বস্তুর রাসায়নিক নাম পটাশিয়াম পটাশিয়াম নাইট্রেট। তাহলে এটা হচ্ছে নাইট্রেট। নেক্সট হচ্ছে গ্যালেনা কি কি উপাদান নিয়ে গঠিত হয়? লেড এবং সালফার নিয়ে গঠিত হয়। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে এইসব রাসায়নিক নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 61 নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? তাহলে নাইট্রেটের রাসায়নিক সংকেত হচ্ছে KNO3। নেক্সট প্রশ্ন হচ্ছে কস্টিক পটাশের রাসায়নিক সংকেত কি? কস্টিক পটাশের সংকেত হচ্ছে KOH। 63 নম্বর প্রশ্ন হচ্ছে কার রাসায়নিক সংকেত NaHCO3। তাহলে এটা হচ্ছে গ্লোবার্স সল্ট। নেক্সট অ্যালাম নামক ধাতুটির রাসায়নিক নাম কি? তাহলে এটার রাসায়নিক নাম হচ্ছে পটাশ। নেক্সট হচ্ছে উত্তপ্ত কোকের ওপর দিয়ে যখন বাষ্প প্রবাহ পাঠানো হয় তখন কি ঘটে? তখন তাহলে কি বাষ্প প্রবাহ হয়, মানেই তাহলে কি ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা তো প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে বাষ্প প্রবাহ পাঠানো হচ্ছে, তাহলে এটা কী হচ্ছে? তাহলে অবশ্যই ওয়াটার গ্যাস উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত কী? তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে CaOH2। নেক্সট হচ্ছে কোন ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও ফসফিন তৈরি করা হয়? কখন মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ফসফিন তৈরি করা হয়? তাহলে যখন ক্যালসিয়াম ফসফাইডে জল যোগ করা হয় তখন হচ্ছে ওই ফসফিন তৈরি করা হয়। নেক্সট হচ্ছে হাইপো সাধারণত কী কী দিয়ে গঠিত হয়? তাহলে এটা হচ্ছে সোডিয়াম, সালফার, হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা নিয়ে গঠিত হয়। 69 নম্বর প্রশ্ন হচ্ছে কোয়ার্জের রাসায়নিক নাম কি? সোডিয়াম সিলিকেট। কার রাসায়নিক সংকেত NaCO3, 10H2O। তাহলে এটার সংকেতটা হচ্ছে সোডা অ্যাশ। 71 নম্বর প্রশ্ন হচ্ছে যখন CaCN এর ওপর দিয়ে বাষ্প প্রবাহ পাঠানো হয় তখন কি ঘটে? তখন হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয়। দুটি গ্যাসের ব্যাপনের হার গ্যাসগুলির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কার সূত্র? তাহলে এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। নেক্সট হচ্ছে যে বোমাটি নাগাসাকিতে 1945 সালের 9ই আগস্ট নিক্ষিপ্ত হয়েছিল সেটি মূলত কী দিয়ে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে প্লুটোনিয়াম 239। তাই 9ই আগস্ট হচ্ছে নাগাসাকিতে পরমাণু বিস্ফোরণ হয়েছিল 1945 সালে। তাহলে 6ই আগস্ট কী হয়েছিল? হিরোশিমাতে হচ্ছে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল। তাহলে দুটো ডেটই তাহলে নোট ডাউন করে দিতে পারো। একটা হচ্ছে 6ই আগস্ট 1945 সালে, সেটা হচ্ছে হিরোশিমা, আর 9ই আগস্ট হচ্ছে নাগাসাকি। নেক্সট হচ্ছে নিচের কোন বহুলীভবন প্রক্রিয়া দ্বারা কৃত্রিম রবার প্রস্তুত করা হয়? তাহলে এটা হচ্ছে নিওপ্রিন। নেক্সট প্রশ্ন হচ্ছে পেট্রোলিয়ামের পাতিত দ্রব্যাংশ থেকে কম স্ফুটনাঙ্কের পাতিত দ্রব্য কোনটি? তাহলে এটার উত্তর হবে পেট্রোলিয়াম, ইথার, কেরোসিন তেল। তাহলে আজকে আমি 75টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। বিষয়টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে লেটেস্ট আপডেট সহজেই তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।